বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। অস্থায়ী কর্মীরা নিয়মিত পুরসভায় কাজ করলেও তাদের মাসিক বেতন দেয়া হচ্ছে না বলে অভিযোগ। অস্থায়ী কর্মীরা বিগত সরকারের আমল থেকে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলেও পুর কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ। বাধ্য হয়েই বৃহস্পতিবার রায়গঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে বিক্ষোভ দেখান তারা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বকেয়া বেতনের দাবিতে রায়গঞ্জ পুরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। অস্থায়ী কর্মীরা নিয়মিত পুরসভায় কাজ করলেও তাদের মাসিক বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অস্থায়ী কর্মীরা বিগত সরকারের আমল থেকে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলেও পুর কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ। বাধ্য হয়েই বৃহস্পতিবার রায়গঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিককে বিক্ষোভ দেখান তারা। আমার নাম দীপঙ্কর ব্যানার্জি, আমি পৌরসভা স্টাফ। হ্যাঁ, না কর্মবিরতি না। দেখুন, বিগত সরকারের আমল থেকেই বেতন বৈষম্য চলছে, বেতন ঠিক মতো পাচ্ছি না। এই সরকার গেল, এখন মহকুমা শাসক বসেছে, ওনার সঙ্গে আমরা দেখা করেছি যে স্যার আমাদের বেতনের বিষয়টা দেখুন, আমরা দীর্ঘদিন ধরে বেতন থেকে বঞ্চিত এবং বেতনটা যেন সার্বিকভাবে সকলের সমানভাবে একদিনেই হয়। এখানে আমরা গতকাল একটা নিউজ পেলাম, কিছু সংখ্যক কর্মচারীদের হঠাৎ করে বেতন হয়ে গেছে। এই জিনিসটা আমরা মানতে পারছি না। কেন তা হবে? আজকে যখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমাদেরকে কাজে লাগালো, তখন কিন্তু আমরা নির্দ্বিধায় প্রত্যেকে কাজ করলাম। আমরা কিন্তু বলিনি যে স্যার কাজ করবো না, বেতন পাচ্ছি না। কিন্তু যারা কাজ করছে, সবকিছু করছে, কিন্তু বেতন হচ্ছে একটা শ্রেণীর, এটা তো মানা যায় না। বৈষম্য কেন হবে? আমরা বৈষম্যের বিরোধী। প্রত্যেকটা স্টাফ একই ক্যাটাগরিতে ফেলতে হবে, প্রত্যেকে একসঙ্গে দিতে হবে। যদি দুদিন দেরি হয় হোক, কিন্তু প্রত্যেকে যেন সমানভাবে বেতনটা পায়, এটাই আমাদের দাবি, আর কিছু নয়। আমরা ইও সাহেবকে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, ইও সাহেবকে বলেছিলাম, ইও সাহেব বললো বিষয়টা তো আমার একার হাতে হ্যান্ডেল করা সম্ভব না, মহকুমা শাসক আসবে, ওনাকে আপনারা বলবেন, আমিও বলবো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, মহকুমা শাসক আসবে, আমরা ওনাদের সঙ্গে মিটিংয়ে বসবো, তারপর কি হয় তারপর আমি আপনাদেরকে জানাবো। কি বলবো, মানে কি বলবো, আর এই দুঃখের জ্বালা নেই। দীর্ঘদিন ধরে গোটা রায়গঞ্জবাসী জানে, বিধায়ক এমএলএ সবাই জানে, এমপিও জানে, এমপি ও আসছিল, এমএলএও আসছিল, তারাও বলেছে যে সমস্যা খুব গভীর। এই সমস্যা যারা ক্রিয়েট করে তারা তো চলে গেছে, আমাদেরকে একদম জলের মধ্যে ভাসিয়ে। এই সরকারের কাছে আমাদের আশা আছে, এরা আসছিল, এরা বলছে, কথা দিয়েছে যে হ্যাঁ সমস্যার সমাধান করব। সমস্যাটা যেহেতু গভীরে আছে, সমস্যার সমাধান একটু সময় লাগবে, আমরা মেনে নিলাম, সময় লাগুক, কিন্তু কিছু কিছু করে বেতন দিতে হবে এবং সবাইকে এক সময় দিতে হবে, কাউকে আগে কাউকে পরে, এইটার আমরা বিরোধিতা। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে একটা কথা বলতে যাচ্ছি, আমাদের ইস্যুটা এখন একটাই, সেটা হচ্ছে বেতন যদি দিতে হয় সকলকে এককভাবে দিতে হবে, সমানভাবে দিতে হবে, কাউকে আগে কাউকে পরে আমরা মানবো না। আমার নাম টুম্পা সাহা দাস। পৌরসভায় কি কাজ করে? পৌরসভায় আমরা রিসেপশনে থাকি। আজকে হঠাৎ করে বিক্ষোভ কেন? আমরা অনেকদিন হয়ে গেল, 6 মাসে বললো আমরা বেতন পাচ্ছি না। আমাদের সংসার চালানো আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। এরা ভোট আসার আগে বললো যে আমাদের বেতনের সমস্যা মিটাবে, বেতন বোর্ডে বসলে পারে বেতন আমাদের সমস্যা মিটবে, বেতন দিবে। কিন্তু এখনো 1 মাস চলে গেল, আর 1 মাস পড়ে গেল, এখনো অবধি বেতনের কোনো রকম বেতনও পাইনি। আমাদের এইভাবেই করতে হচ্ছে, আমাদেরকে বলতেছে সবকিছু মিটাবো, কিন্তু কিছু করছে না। আমাদের দিন যাচ্ছে, আমাদের এখন আন্দোলন করে আমাদেরকে বেতন নিতে হবে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা, সংসার চালাতে পারছি না। ছেলে কলেজে ভর্তি হবে, সেটা ভর্তি করবো কি করে সেটা দিতে পারছি না। ওষুধপত্র আনবো, ডাক্তার দেখাবো, সেটাও পাচ্ছি না। আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আপনি কত টাকা করে বেতন পান? আমরা 8200 টাকা করে বেতন পাই। কতদিন বাকি আছে? আমাদের 5 মাস হয়ে গেছে, 6 মাসে আমরা রানিং চলছি। অ্যাডমিনিস্ট্রেটর আছে, তার সাথে কথা বলেছিলেন? তার সাথে সবার সাথে কথা বলা হয়েছে। আমাদের সব উনিরাও যখন বসলো বোর্ডে, তখন আমাদের বলা হলো যে আমাদের বেতনটার ব্যবস্থা বললেও সবকিছু ঠিক হয়ে যাবে, কিছুদিন যাক ঠিক হবে, সামনের মাস থেকে সব বেতন আমরা ক্লিয়ার করবো, এই কথাই বলা হয়েছে। আজকে কি করছেন? আজকে আমরা আন্দোলনে গেছি, আমরা গেছিলাম এক্সিকিউটিভ অফিসারের কাছে, আমরা সবাই গিয়েছিলাম। উনি বললো যে আমরা এখন দেখছি। তা এইভাবে যদি দেখে তাহলে আমরা কতদিন এরকম করে থাকবো? আমাদের তো সংসারের উপরে, এটার উপরে আমাদের সংসার।
আর ধার বাকি আমাদেরকে কোনো মুদিখানা দোকান বা কোনো চালের দোকান বা কোনো সবজির দোকান আমাদেরকে ধার বাকি দিতে চায় না, যেহেতু আমরা পৌরসভার স্টাফ। এখন তো নতুন সরকার এসেছে, তাহলে তো আশা থাকা উচিত নতুন আপনাদের। আশা তো থাকা উচিত, কিন্তু কোথায় কি হচ্ছে? এবার আমরা তো পেটে গামছা বাঁধে নিয়ে থাকতে পারবো না যে কবে সরকার বসবে, কবে আমাদের ইয়ে হবে, তার জন্য তো আমরা বসে থাকতে পারছি না। আমাদের অফিস টাইম আমরা যদি 10:30 থেকে যদি আমাদের 11:30 হচ্ছে, আমাদের নাম পেছন অ্যাকশন হচ্ছে, তারপরে আমাদেরকে অথচ ডিউটি করতে হচ্ছে, তারপরে ওয়ার্ডে ওয়ার্ডে ডিউটি করতে হচ্ছে। সবকিছু আমরা করার পরেও যদি বেতন না পাই, তাহলে আমরা কি করবো? মানে এক কথা বিনা বেতনে ডিউটি বিনা বেতনে আমরা 6 মাস থেকে 5 মাস থেকে বেতন করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমাদের বেতনে কোনো আশা নেই, মানে কাজ করা, বেতনে কোনো আশা নেই। আপনার নাম? আমার নাম শঙ্কর রায়, কি কাজ করেন পৌরসভায়? আমি ট্যাক্স কালেক্টর, অফিস টিসিএস। আজকে কি আবার বিক্ষোভ করছেন আপনারা? বিক্ষোভ বারবার করছেন। ভারতের পেটের দায়ে দেখেছেন এখন পৌরসভার আন্দোলন। দুর্গাপূজাতেও আপনারা এসেছিলেন, দুর্গাপুর এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো দেখেন, আর এদিকে মুখ শুকায় গেছে, দেখেন সরস্বতী, দেখেন অবস্থা, কাঁদে, বলে শঙ্কুদা কি করবো, মার ওষুধ আমরা লিখিত দিয়েছি। তারপরে দেখুন রায়গঞ্জ হাসপাতালে আপনাদের মিডিয়ার মাধ্যমে পেপারে কত উঠেছে, কই? আমরা যতদূর জানি প্রশাসক একটা অফিসের কর্মচারীদের বেতন টেতন এগুলো দিতে পারে, প্রশাসক কিন্তু নট রিক্রুটমেন্ট পাওয়ার ওনার কাছে আছে। উনি যাওয়ার আগে ওই হেলথ, আর আপনাদের মাধ্যমেই জানতে পারছি আমরা 7-8 জনকে ঢুকেছে, ইও স্যারকে কাগজ দিয়েছে। কেন হবে? কেন হবে? আমাদের তো বাড়ির কাউকে ঢুকাতে পারিনি, সাহায্য করে যাচ্ছি, যতদিন বাঁচবো ততদিন করবো। তবে সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে একটা আমার অনুরোধ, অন্যান্য সরকারি দপ্তরে যেমন ওই অস্থায়ী স্টাফদের আপনার এই 5 ইয়ার্স 10 ইয়ার্স 15 ইয়ার্স একটা স্ল্যাব করেছে, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, এবং আপনার রিটায়ারমেন্ট এটা বাজে জায়গায় চলে যাচ্ছে, ওকে অবিশ্বাস জায়গায় চলে যাচ্ছে, বাকি হচ্ছে না। সেই জন্য আপনারা একটু প্রচার করুন যাতে অসহায় পৌর কর্মচারীদের সাথে গভর্নমেন্ট থাকে, আর আমরা বর্তমান সরকারের সাথে পৌর কর্মচারীরা ছিলাম, আছি, থাকবো। এখন পুরসভাকে কে অক্সিজেন দিচ্ছে? অস্থায়ী স্টাফরা, তো তাদের অস্থায়ী স্টাফের দিকে দেখবে না? এটা আপনি একটু গভর্নমেন্টকে জানান, যেন আমাদের দিকে দৃষ্টি দেয়, ব্যাস। কি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন, আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা
12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন